অনেকে মনে করে কি জানেন, দুধে বাচ্চার পেশাব পাক। এই মায়েরা মনে করে দুধে বাচ্চা, যে বাচ্চা ভাত খায় না দুধ খায়, মায়ের দুধ খায়, এ বাচ্চার পেশাব পাক মনে করে। কিন্তু একদিনের বাচ্চা হোক, দুদিনের বাচ্চা হোক, পেশাব নাপাক নাপাকি, ঠিক কিনা? সুতরাং মায়েরা বাচ্চা কাচ্চা লালন পালন করতে গেলে তো পেশাব গায়ে লাগবে, কিন্তু ওটা যেহেতু নাপাক, আপনাকে সাফ করতে হবে তাড়াতাড়ি তাড়াতাড়ি। ওই নাপাক থেকে বাঁচতে হবে কবরের চিন্তায়। ঠিক বুঝতে পারছেন নাকি? মা মানে বাচ্চা লালন পালন করতে হবে, আর মায়ের গায়ে, মায়ের কোলে বাচ্চা পেশাব করবে, এটা স্বাভাবিক। মা শুয়ে আছে, মায়ের বুকের ভিতরে বাচ্চা, কোলে বাচ্চা পেশাব করেছে, মায়ের কাপড় ভিজেছে, শরীর ভিজেছে, স্বাভাবিক। কিন্তু ওগো মা, আপনার কাছে আমি অনুরোধ করে বলছি, হাদিস শুনিয়ে আপনার বাচ্চার পেশাব গায়ে লেগেছে, আপনি তাড়াতাড়ি চেষ্টা করেন পেশাবটা, যেহেতু নাপাক, ছেলে আপনার কিন্তু পেশাব কি আপনার নাকি? এক কথা বলেন, ওটা আপনার নিজের শরীরের হলেও তো বাদ দিতে হবে, বাইরে বের করতে হবে। অতএব ওই নাপাকিটাকে দূর করতে হবে। আল্লাহ পবিত্র, আর পবিত্রতা হাসিলকারী, পবিত্রতা অর্জনকারীকেই আল্লাহ পছন্দ করেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন। আল্লাহ পবিত্র এবং তওবাকারীদেরকে খুব মহব্বত করেন। শহীদ হয় তাহলে তো খাওয়া যায়, কিন্তু বন্দুকের গুলি দিয়ে যে শিকারটা করা হয়, বন্দুকের গুলি যেখানে লাগে সেই জায়গাটা ঝাঁঝরা মতো হয়ে যায়, যায় না? যায় না? অতএব ওইভাবে যদি হয় তাহলে ওই শিকার খাওয়া যায়। ওতে এক ধরনের বারুদ থাকে, কি থাকে? যদি বারুদ জাতীয় কিছু গুলিতে থাকে তাহলে সেই শিকার করা যাবে না, সেই শিকার খাওয়া যাবে না। হয়তো কথায় কথায় আমি এইদিকে এলাম কেন, হয়তো প্রসঙ্গক্রমে এত দূর আমি কথা প্রসঙ্গে বললাম। আসলে হাদিস শরীফে এইরকম সূক্ষ্ম তথ্যগুলো এসেছে। হুজুর বলেছেন, যদি তোমার শিকার তুমি করো, তোমার তীরে, তোমার ধনুকে যদি কোনো পাখি বা কোনো প্রাণী আঘাতপ্রাপ্ত হয়ে যায়, তুমি যদি জীবিত পাও জবাই করে খেয়ে নাও। যদি মরা পাও, তুমি বিসমিল্লাহ বলে যখন শিকার করেছো তাহলে সেটা খেতে পারো। যদি সেটা গায়েব হয়ে যাও, পরের দিন পাও, তোমার শিকার ছাড়া অন্য কোনো চিহ্ন যদি না হয় তাহলে খেতে পারো। 3 দিন যদি হয়ে যায়, দুর্গন্ধ না হলে খেতে পারো। যদি পানিতে ডুবে যায়, শিকারটা যদি পানিতে যেয়ে পড়ে, পানিতে ডুবে যায়, তাহলে রাসূলুল্লাহ বলেছেন তাহলে খাবে না, কারণ তোমার শিকারে, তোমার তীর ধনুকের আঘাতে সেটা মরিনি। যদি ওয়াইন কুনতা গারিকান ফিল মা, যদি সেটা পাওয়া যায় পানিতে ডুবন্ত অবস্থায়, তো ফালা তাকুল, খাবে না। কারণ এরও একটা ব্যাখ্যা আছে, সেটা তোমার তীর ধনুকের আঘাতে শিকার হয়েছে না, পানিতে ডুবে মরেছে। পানিতে ডুবে মরলে তো খাওয়া। একটা গরু মনে করেন নদীতে নেমে গেছে, কি পুকুরে নেমে গেছে, আর উঠতে পারিনি, মরে গেছে, দামি গরু, ওইভাবে কি চালাবেন নাকি? কথা বলে না। মুসলমান একটা মশলা বলে যায়, প্রসঙ্গত বলে যায়, যে প্রাণীটা আল্লাহর নাম ছাড়া শিকার হয়নি, যে প্রাণীটা আল্লাহর নাম ছাড়া জবাই হয়নি, আল্লাহর নামে যদি জবাই না হয়, বলুন সেই প্রাণী কি মুসলমানেরা খেতে পারে? আমি একটা হাদিস আপনাদের কাছে উদ্ধৃতি দেব। হযরত আবু তুফাইল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিস রয়েছে। আন আবি তুফাইল রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু তুফাইল তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, হযরত আলীর সঙ্গে দেখা হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহর খুবই কাছের সাহাবী, তার সাথে দেখা হয়ে গেল। হযরত আলীকে ডাক দিয়ে জিজ্ঞেস করলেন, ও ভাই আলী, হাল খাসাকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাইইন, ও ভাই আলী, আপনি যেহেতু রাসূলুল্লাহর খুবই কাছের, খুবই আপন, আপনি, আপনার কাছে জানতে চাইছি, আপনি কি দয়া করে বলবেন রাসূলুল্লাহ আপনাদের জন্য কোন জিনিস কি খাস করে দিয়েছেন? কোন এমন আমল, এমন কাজ, এমন কোন বিধান, এমন কোন বিষয় রাসূলুল্লাহ কি আপনাদের জন্য খাস করে দিয়েছেন? যদি দিয়ে থাকে সেগুলো দয়া করে আপনি আমাদেরকে জানাবেন, আমরা তার আমল করব। বিষয়টা একটু বুঝুন। রাসূলুল্লাহর সবচেয়ে কাছের হযরত আলী, ঠিক কিনা বলেন?
সম্পর্কে ছিলেন চাচাতো ভাই, একদিকে সম্পর্ক, অপরদিকে রাসূলুল্লাহ তাকে জামাতা বানালেন। হযরত আলীকে রাসূলুল্লাহ চাদরের ভিতরে নিয়ে, হযরত ফাতেমাকে নিয়ে, হাসান হুসাইনকে নিয়ে বললেন, এরা আমার আহলে বায়াত, এদেরকে যারা অনুসরণ করবে তারা রাসূলুল্লাহকে অনুসরণ করবে। জোরে বলেন। যারা এদেরকে আঁকড়ে ধরবে তারা রাসূলুল্লাহর সাথে জান্নাতে যাবে। জোরে বলেন। তো আহলে বায়াতের অনেক কথা আছে, আমি সেদিকে যাচ্ছি না। সেই আলী রাসূলুল্লাহ যাকে সবচাইতে বেশি ভালোবাসতেন, হাদিসে এসেছে আল্লাহ আর আল্লাহর রাসূল সবচাইতে যাকে বেশি ভালোবাসে তিনি হচ্ছেন আলী। জোরে হবে না? হয়তো বলবেন আবু বকরের নামটা নেই। হ্যাঁ, আবু বকরের কথাও আছে। এটাও হতে পারে বয়স্কদের ভিতরে হযরত আবু বকর আল্লাহ রাসূলের কাছে সবচাইতে বেশি প্রিয় ছিলেন, আর যুবক ইয়াংদের ভিতরে হযরত আলী ছিলেন আল্লাহ আর রাসূলের কাছে সর্বাধিক প্রিয়। রাসূলুল্লাহ জবানে তা বলা আছে। যাই হোক, এখন আমি যেটা বলতে চাইছি, এই আলীকে দেখতে পেলেন আবু তুফাইল বলে একজন সাহাবী। কি নাম? কথা বলে এই আবু তুফাইল খুব মর্যাদার সাহাবী। আমি তার সম্পর্কে বলতে সময় পাবো না। তো উনি বললেন, ভাই আলী, হাল খাসসাকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাইইন। আয় আলী, আপনি বলুন, রাসূলুল্লাহর খুব কাছের আপনি, তো রাসূলুল্লাহ কি আপনাদের জন্য কোনো জিনিস খাস করে দিয়েছেন? সাহাবীদের কিন্তু টাকা পয়সা, ধন দৌলত, দুনিয়াদারি এসব ভাবনা ছিল না। জানতে চাচ্ছেন যে আল্লাহর রাসূলের তো আপনি খুব কাছের, আহলে বায়াত, খুব আপন, আবার তার জামাই, আবার খুব কাছের, তো রাসূলুল্লাহ কি এমন কিছু স্পেশালি শিক্ষা, স্পেশালি কোনো ইলম, স্পেশালি কোনো আমল আপনাদেরকে দিয়েছেন যে আপনারা করে তাড়াতাড়ি জান্নাতে যাবেন, আমরা যেতে পারবো না? হযরত আলীর জবাব হলো, ফাকালা মা খাসসানা, না, আমাদের জন্য রাসূলুল্লাহ কোন জিনিস খাস করে দেননি। লাম ইউআম্মা বিহিন নাস, যেটা সাধারণ মানুষকে রাসূল দিয়েছেন সবার জন্য যা, আমি আলী জামাই, আমি আলী কাছের, আহলে বায়াত, এরপরেও আমার জন্যই তাই। সুবহানাল্লাহ বলে। এই হাদিস থেকে স্পষ্ট হয় রাসূলুল্লাহ দ্বীন শরীয়ত সবার জন্য সমানভাবে দিয়ে গেছে, সবার জন্য সমান দিয়েছেন, কম বেশি করে দেননি। মুসলমানের ছেলেরা, এই যুবক জওয়ানেরা, মুরব্বীরা, মা বোনেরা, কার শুনে শুনুন, নবী পাকের হাদিস, নবী পাকের সাহাবী হযরত আলীর কথা বলছি। হযরত আবু তুফাইল রাসূলুল্লাহ সাহাবী হযরত আলীকে বললেন, ও ভাই আলী, হাল খাসসাকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাইইন, বলুন না আপনি দয়া করে রাসূলুল্লাহ আপনাদের জন্য কোন জিনিস কি খাস করে দিয়েছেন? উনি বললেন, ফাকালা মা খাসসানা লাম ইউআম্মা বিহিন নাস, না না না, ও ভাই আবু তুফাইল, রাসূলুল্লাহ আমাদের জন্য কোন জিনিসকে খাস করে দেননি, সাধারণ মানুষকে যা দিয়েছেন তা আমাদের জন্য দিয়েছেন, তবে ইল্লা মা ফি কিরাবি সাইফি। তিনি বললেন, ও ভাই আবু তুফাইল, আমি আলী যে তলোয়ারটা ব্যবহার করি, আমার এই ব্যবহৃত তলোয়ার, এই তলোয়ারের একটা খাপ আছে, এই খাপের ভিতরে একটা সাইফা, একটা কাগজের টুকরা আছে, ওই লেখা কাগজের টুকরা যেটা রাসূলুল্লাহর একটা হাদিস। যারে বলে রাসূলুল্লাহর একটা হাদিস আমার এই তলোয়ারের খাপে আছে, এইটা কেউ জানে না, কাউকে দেওয়া কোনো হয়নি, এটা আলীর কাছে সংরক্ষণ আছে। উনি সেই সাইফাটা, হাদা ফাখরাজা সাইফাতান ফিহা, তিনি সেই সাইফাটা বার করলেন। সুবহানাল্লাহ বলেন। বার করে হযরত আবু তুফাইলকে শোনালেন। আবু তুফাইল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লানাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ। ও আবু তুফাইল, আমি রাসূলুল্লাহ সাহাবী আলী বলছি, যে কাগজটা আমার এই তলোয়ারের খাপে ছিল, মূলত এটা একটা রাসূলুল্লাহর হাদিস, মানে রাসূলুল্লাহর জবানের কথা, শরীয়তের কিছু গুরুত্বপূর্ণ কথা এর মধ্যে আছে, সেটা আর গোপন থাকলো না, সবার জন্য প্রকাশ করে দিলাম। নাম্বার 1, রাসূলুল্লাহ বলছেন, লানাল্লাহু, আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ, আল্লাহর তরফ থেকে গজব তার উপরে, মান যাবাহা লিগাইরিল্লাহ, যে আল্লাহ ছাড়া অন্য নামে জবাই করে। কথা বুঝলেন? ইহুদিরা তারা যখন কোন প্রাণী জবাই করে, আল্লাহর সাথে ওজায়েরকে আল্লাহর বেটা বলে তাকে তার নামেও চালায়।
খ্রিস্টানেরা যখন কোন প্রাণী হালাল করত তো তারা হযরত ঈসা যাকে মাসিহি বলে ঈসার নামে তারা প্রাণী জবাই করে। আমরা রাসূলুল্লাহর উম্মত নবীর নামে জবাই করতে পারবো? কথা বলে জবাহের ক্ষেত্রে বিসমিল্লাহে আল্লাহু আকবার বিসমিল্লাহে বলে আল্লাহর নামে জবাই করতে হবে। রাসূলুল্লাহর নামেও জবাই করা কথা বলে যাবে না। কেন বলছি? যেহেতু জানের মালিক হচ্ছে একমাত্র মালিক কে? আল্লাহ। কোন হালাল প্রাণীকে জবাই করতে গেলে আল্লাহর নামে জবাই করতে হবে। এই হোটেলে বা বিভিন্ন জায়গাতে যেখানে সফরে যে খাওয়া দাওয়া হয় এই জায়গাতে সতর্ক থাকতে হবে যে ওই যে খাচ্ছি ওটা কার নামে বলি দেশে কার নামে কি হয়ে জানি নে, আল্লাহর নামে যদি জবাই না হয় আমরা খাবো না, ওটা হারাম খাওয়া হবে। হালাল জিনিস হলেও কি হবে? অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? দ্বিতীয় নম্বরে হাদিসের টুকরায় লেখা ছিল ওলানাল্লাহু মান সারাকা মানারাল আরদি। ও বাবু তুমাইল, এই হাদিসটিতে লেখা রয়েছে, এই কাগজটিতে লেখা রয়েছে রাসূলুল্লাহ জবানের কথা, রাসূলুল্লাহর হাদিসের কথা। আবু তুফাইল মনে রাখুন, আমি আলী বলছি ওলানাল্লাহু মান সারাকা মানারাল আরদ, তার উপরে আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ তার উপরে যে ব্যক্তিটি আল্লাহর জমিনের সীমানা চুরি করে। কি করে? কি করে? ওয়ালানাল্লাহু মান সারাকা মানারাল আরদ, জমিনের যে একটা নিশানা থাকে, জমিনের যে একটা আল থাকে, জমিনের যে একটা খুঁটা থাকে, এইটা চুরি করে। তার মানে জমিন একটু শিমলের দিকে এসব কেস নেই, আপনারা বুঝতে পারতেছেন না। রাসূলুল্লাহর হাদিস বলছি, রাগ করলে কিছু করার নেই। হুজুর বলেছে যারা কাউকে জুলুম করে এক বিঘে জমিন ফাঁকি দিয়ে নেবে কিয়ামতের ময়দানে, এই পুরো জমিনটা মাদুলি বানিয়ে, যেমন তাবিজ ছেলে বিলে ব্যবহার করে না, ওই রকম জমিনটা মাদুলি আকারে গলায় পরিয়ে দেওয়া হবে। কত জমিন নিতে পারবে না। নাউজুবিল্লাহ বলে। রাগ করলেন নাকি? আমার কথা বলছি না আমি। প্রসঙ্গত ওই আলী রাদিয়াল্লাহু আনহু হাদিসটা বের করে বললেন ওয়াফি রিওয়ায়াতি মান গায়্যারা মানারা, অন্য বর্ণনা এসেছে যারা জমিনের সীমানা উলটপালট করে। এই খোঁটা কেন ছিল না, কেন ছিল এই এখানে হবে, গাছ জোর আছে, গাছ জোরে ঠেলে যাচ্ছে, এই আছে না নেই? খবরদার মুসলমান, এখানে জমিনের মালিক আমি না, জমিনের মালিক আপনি না। আজ হয়তো বাবা আছে, কাল ছেলে, ছেলের পরে নাতি পোতা, এরা হবে চিরস্থায়ী না। আল আরদু লিল্লাহ, এই জমিন হচ্ছে আল্লাহর। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, এই জমিন আসমান আল্লাহ 7 দিবসে বানিয়েছেন। এই জমিনে আল্লাহ আমাদেরকে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, জমিনে আল্লাহ আমাদেরকে খেলাফতি দিয়েছেন। জমিনে আমরা কিছুদিন অধিকার প্রতিষ্ঠা করতেছি, তার মানে এই নয় অন্যের জমিকে জবরদখল করে, অন্যের জমিকে কেড়ে নিয়ে, অন্যের উপরে লাঠিবাজি করে, অন্যের উপরে পাটিবাজি করে, গাছ জোয়ারে অন্যের জমিন যদি দখল করি, কিয়ামতের দিন জবাব দিতে হবে না? হবে না? 1 বিঘে জমি চুরি করলে আল্লাহ ছাড় দেবে না। হ্যাঁ, একটা মশলা আপনাদের বলি, পাশাপাশি বাস, চাচা আর ভাইপো চাষ করছে মাঠে এক জায়গায়, হয়তো হতে পারে চাচার জমি 2 হাত ভাইপোর দিকে, ভাইপোর জমি চাচার দিকে। প্রত্যেক চাষের আগে তো আর মেপে ঝুপে চাষ করেন না। এখানে যদি কেউ কারোর প্রতি অভিযোগ না রাখে, কেউ কাউকে দোষারোপ না করে, কেউ কারোর প্রতি জুলুম করার চিন্তা না থাকে, আপোষে কাজ হচ্ছে, ভাই ভাইতে চাষ করছে, চাচা ভাইপো কাজ করছে, হতে পারে একই ভিটেতে বাস করে, কারোর দিকে 2 আঙুল বেশি 2 আঙুল কম, এদিক ওদিক একটু হতে পারে, মানিয়ে নিলে কোনো সমস্যা, মাফি মুশকিলা, কোনো সমস্যা নেই। আমি বলছি, আমি গা জোয়ারে বলছি এটাই ফতোয়া। কিন্তু যদি আমার টার্গেট থাকে আমার ছোট ভাইটারে আমি খানিকটা ফাঁকি মারবো, আমার ওই ভাইটাকে খানিকটা ঠেলে দেবো, এ ভাইটাকে ঠেলে দেবো, আমার একটু জোর আছে, আমি একটু বেশি করে নেবো। এই যত বেশি ঠেলবো, কবরের মাটিতে যখনই যাব কবরের মাটিও ঠেলবে।
দুই শ্রেণীর মানুষের কবরে খুব জুলুম হবে, খুব কষ্ট হবে। বলবো না কিনা থাকবে? আপনাদের রাগ হচ্ছে মনে হচ্ছে। এক শ্রেণীর মানুষ যারা হিসু করে পানি লায় না, যারা কথা বলে না, আপনাদের দিকে বলছি না, যেসব ইয়ং ছেলেরা আজকেই বাজারে এসছে, যারা ঘোরাঘুরি করতেছে, বাড়িতে বেরিয়েছে মিলাদ জলসায় যাচ্ছি বলে, তো যাই করুক বাড়ি যাবে ভাই, মাহফিলে আসবে না, তো এরা অনেকে দেখেছি তো ওই জলসার থেকে ফেরার পথে যাচ্ছে, হাতে তাবারুকের প্যাকেট, রাস্তার ধারে দাঁড়িয়ে গেছে, সামনে পড়ে গেছে, কি করবে? তাড়াতাড়ি হেডলাইটটা অফ করি, ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে চালাচ্ছে, কি ব্যাপার? হাতে তাবারুক, তার মানে জলসার থেকে এসো। বলছে হুজুর জলসা শুনিনি, রোজা করিনি, এমনি ইফতার ডালিতে গেল। তা শুনলে না কেন? বলে হুজুর কিছু মনে করবে না, দেখতে পাচ্ছেন যা প্যান পরিচিত, বসার লাইন নেই, আর ওই স্টেজের সামনে আপনি ওয়াজ করছেন, বসি বাকি করে, পেশাব করে পানি লওয়া হয়নি, ওই জন্যই বসিনি। দোষ আমার না, আমি পেশাব করে পানি লইনি, ওই পেশাবটা হওয়ার দোষ। পেশাব না হলেই তো সমস্যা ছিল না। তার মানে পেশাব আটকে কি কিডনি রোগ আনবে নাকি? রাগ করছেন? অনেক যুবক ছেলে, জওয়ান ছেলে, আমাদের ছোট ছোট কিশোর ছেলেরা অভ্যাস নেই, এরা পেশাব করে পানি লায় না, আছে না নেই? যারা পেশাব করে পানি লায় না, মনে রাখবেন এদের কবর হবে সংকীর্ণ, কঠিন কষ্ট আছে কবরে। রাসূলুল্লাহ নিজে তা চাক্ষুষভাবে দেখে প্রমাণ করে সাহাবীদেরকে বলেছেন, খেজুরের ডাল কবরের উপরে বসিয়ে দিয়ে বলেছেন, কবরগুলোতে, গোরগুলোতে আযাব হচ্ছিল। এদের একজনের ত্রুটি ছিল, পেশাব করে, পেশাব থেকে পবিত্র না হওয়া, পেশাবের ছিটে থেকে নিজেকে না বাঁচা। মানে পেশাব খানিকটা হওয়ার পরে একটু অর্ধেক লেগে লুগে গেল, প্যান্টে লেগে গেল, জাঙ্গিয়া লেগে গেল, গায়ে লেগে গেল, হয় না? হয় না? যাদের পাকনা পাকের অত জ্ঞান নেই, এদের কথা বলছি। তো এর জন্যে সে হয়তো নামাজ পড়ে না, হয়তো সে দিন ইসলামের সব বিধান মেনে চলে না, কিন্তু ভাই সাবধান, এই কারণে কবরে যে আযাব হবে, এই আযাব থেকে রেহাই পাওয়া যাবে না, খুব সাবধান। তো কি বলছিলাম, আরেকটা শ্রেণীর লোকের জন্য কবরে ভীষণ আযাব হবে, যারা মাটির উপরে জুলুম করেছে। কি করেছে? কথা বলে, মাটির উপরে যারা জুলুম করেছে, মাটির ভেতরে গেলে মাটি কিন্তু দেখবে, মাটির ক্ষমতা আছে না নেই? জোরে বলে, মাটির এত ক্ষমতা। হাদিসে এসেছে হযরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের পরে ওনার কবরটা দুই দিক দিয়ে সংকীর্ণ হয়ে যাচ্ছিল। তো রাসূলুল্লাহ হাদিসে এসেছে, ফাসাব্বাহা ফাকাব্বারা, হুজুর তাসবিহ পড়লেন, জিকির করলেন, আল্লাহ আল্লাহ করে ডাকলেন। আল্লাহকে ডাকার কারণে রাসূলের জবানের জিকিরে আল্লাহ কবর প্রশস্ত করে দিলেন। জোরে বলেন। সাহাবারা বললেন, হুজুর আমার বললেন, এই সাহাবারা, উম্মতেরা মনে রাখো, আমি নবী বলছি, এই কবর থেকে আল্লাহ পাক যদি কাউকে নাজাত দিতেন, কেউ যদি কবর থেকে রেহাই পেয়ে যেত, না না না, আমার সাহাবী হযরত সাদ এই কবর থেকে রেহাই পেয়ে যেত, কিন্তু না না না, কবর তাকে রেহাই দিল না। আমি রাসূলুল্লাহ যখন তাসবিহ বললাম, যখন দোয়া করলাম, আল্লাহ পাক কবরকে প্রশস্ত করে দিয়েছে। ওই সময় কিছুদিন পরে হযরত সাদ রাদিয়াল্লাহু আনহুর এই কবর সংকীর্ণের কারণটা যখন অনুসন্ধান করা হলো, সার্চিং করা হলো, তার বিবিকে জিজ্ঞেস করা হয়েছিল, হে সাদের বিবি, আপনার স্বামী হযরত সাদের কোন অপরাধ কি ছিল, কোন ত্রুটি কি ছিল, এমন কোন অপরাধ কি আপনার জানা ছিল? উনি বললেন, না না না, সাদ কোন অপরাধ করতেন না, কোন গুনাহ তার ছিল আমি জানি না, কোন অপরাধ তিনি করতেন না। তবে না না না, আমি খুব নিরিখ করে বলছি, যখন সাদ সকালবেলা চলে যেত, উটের আস্তা বলে দুপুর পর্যন্ত, উটের আস্তা বলে, হযরত সাদ উটের আস্তা বলে পশুগুলোকে যখন লালন পালন করাতো, উটকে পানি খাওয়াতো, উটের দুধ দহন করত, সেই সময়ে উটের পেশাব মাঝে মাঝে ছিটিয়ে ছিটিয়ে সাদের গায়ে এসে লাগতো। উনি তা থেকে পবিত্র হতেন না কো। তারপরে উনি জোহরের আগে এসে গোসল করে নিয়ে পাক সাফ হয়ে নামাজে চলে যেতেন। না না না, এছাড়া তার কোনো অপরাধ, কোনো খারাপই আমি দেখিনি। ও ভাইরা বাবজিরা মনে রাখুন, সাহাবীরা এর ব্যাখ্যাই লিখে দিয়েছেন।
সাবিরের ব্যাখ্যাই বলে দিয়েছেন। হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু কোন গুনাহ কোন অপরাধের কারণে কবরটা সংকীর্ণ হয় না। যদি কবর সংকীর্ণ হয় তার একটাই কারণ বলা হয়েছে, সেই কারণটা হলো উটের পেশাবটা গায়ে লাগা। ভাই অনেকে মনে করে কি জানেন, দুধে বাচ্চার পেশাব পাক। এই মায়েরা মনে করে দুধে বাচ্চা, যে বাচ্চা ভাত খায় না দুধ খায়, মায়ের দুধ খায়, এ বাচ্চার পেশাব পাক মনে করে। কিন্তু একদিনের বাচ্চা হোক দুদিনের বাচ্চা হোক পেশাব নাপাকি, ঠিক কিনা? সুতরাং মায়েরা বাচ্চা কাচ্চা লালন পালন করতে গেলে তো পেশাব গায়ে লাগবে, কিন্তু ওটা যেহেতু নাপাক আপনাকে সাফ করতে হবে তাড়াতাড়ি ওই নাপাক থেকে বাঁচতে হবে কবরের চিন্তায়। ঠিক বুঝতে পারছেন নাকি? মা মানে বাচ্চা লালন পালন করতে হবে, আর মায়ের গায়ে মায়ের কোলে বাচ্চা পেশাব করবে, এটা স্বাভাবিক। মা শুয়ে আছে, মায়ের বুকের ভিতরে বাচ্চা, কোলে বাচ্চা পেশাব করেছে, মায়ের কাপড় ভিজেছে, শরীর ভিজেছে, স্বাভাবিক। কিন্তু ওগো মা, আপনার কাছে আমি অনুরোধ করে বলছি, হাদিস শুনিয়ে আপনার বাচ্চার পেশাব গায়ে লেগেছে, আপনি তাড়াতাড়ি চেষ্টা করেন পেশাবটা, যেহেতু না পাক, ছেলে আপনার কিন্তু পেশাব কি আপনার নাকি? কথা বলেন, ওটা আপনার নিজের শরীরের হলেও তো বাদ দিতে হবে, বাইরে বের করতে হবে। অতএব ওই নাপাকিটাকে দূর করতে হবে। আল্লাহ পবিত্র, আর পবিত্রতা হাসিলকারী, পবিত্রতা অর্জনকারীকেই আল্লাহ পছন্দ করেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন। আল্লাহ পবিত্র এবং তওবাকারীদেরকে খুব মহব্বত করেন। সুবহানাল্লাহ বলেন। আর তাকবীর দেন, নারায়ে তাকবীর। না, আপনাদের খিদে লেগেছে। কোনটা? ও সে ঘটনা বলতে গেলে তো আবার আমানুল্লাহ হুজুরে পিছিয়ে দিতেই হবে। একটু বসেন সবাই, তাকবীর দেন, নারায়ে তাকবীর। বাবজি কোন যাচ্ছেন? এই দেখেন, উঠলে হবে না। এই জলসা তো সারা রাতের জলসা না। সারা রাত কি? আমি আজকে মাদ্রাসার কাজে এবং অন্য একটা কাজে জড়িয়েছিলাম, ফলে হুজুরকে আমি বলেছিলাম যে আপনি একটু আগে যান। কিন্তু আমি যখন এই কাছাকাছি এসে গেছি, কোথায় বসছেন? ওপরে বসেন। না, ওপরে বসেন। আমি বলছি, আমি অনুমতি দিচ্ছি আপনার, ওপরে বসেন। আসলে আমি চেয়ারে বসে ওয়াজ করতে পারিনি, এক একজনের এক একটা অভ্যাস তো। আর এই নামাজ হলে বসার চেষ্টাটা করি, এতক্ষণ বসে থাকা সম্ভব না, এটা আমার কষ্ট হয়, কিন্তু আস্তে আস্তে অভ্যাস হয়ে যাচ্ছে। এতে একটা বরকত আছে। দুটো কাজ করা দরকার, উজু হালে, পবিত্র হালে ওয়াজ করা, আর নামাজ হালে বসে নিয়ত ঠিক রেখে ওয়াজ করা। আল্লাহ যেন বরকত দেন, বলুন আমিন। যারা যেখানে আছেন একটু তাকবীর ধ্বনি দেন, নারায়ে তাকবীর। আর একটু গলা ছেড়ে হয় না, নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান হযরত মুহতারাম মাওলানা আমানুল্লাহ সাহেব, হযরত মুহতারাম মাওলানা আমানুল্লাহ সাহেব। তো ভাই আমার এসেছেন, ওনার বড় ভাই হযরত মাওলানা মরহুম আহসানুল্লাহ সাহেব। অ্যাকচুয়ালি তার সাথে আমার খুব মহব্বতের সম্পর্ক ছিল, খুব মহব্বতের। আমার বাড়িতে এলে, এই এলাকায় এলে আমার বাড়িতেই সময় বেশি দিতেন। আর এলে আমারে বলতো যে তুমি বৌমার কাছে চলে যাও, ওই ঘরে চলে যাও, যেমন হয় বড় ভাইয়ের মতো। তো আমি বললাম, বৌমারা ছেলেরাও ঘরে আছে, থাক না, আজ দুই ভাই সারা রাত গল্প করব। ফজর পর্যন্ত গল্প হতো। আজকে তিনি দুনিয়া ছেড়ে পর্দা নিয়েছেন, আল্লাহ তার কবরটাকে জান্নাতের উচ্চ মাকাম বানিয়ে দেন, বলুন আমিন। তখন আমানুল্লাহ ভাইয়ের সঙ্গে আমার এত ভালো রিলেশন ছিলই না বলা যায়, খুব হালকা পাতলা দেখা হলে সালাম কালাম হতো ওনার বড় ভাইজানের সঙ্গে। আপনারা মাওলানা হাসানুল্লাহ সাহেবের শোনেননি? শুনেছেন না? সম্ভবত এখানেও এসেছেন, এখানে না হলেও গ্রামে এসছে, আসেনি নাকি? এই আশপাশে অনেক জায়গায় এসছে, আলহামদুলিল্লাহ। তো আমরা তার জন্য দোয়া করি। এখন হযরত মাওলানা আমানুল্লাহ সাহেব তিনি এসেছেন। আমি আস্তে আস্তেই একদম মোড়ের কাছে এসে আমি ওনাকে ফোন করলাম, মানে মাইকে গলার আওয়াজ পাচ্ছে একটু অন্য। আমি ভাইজান তাহলে এখনো উঠিনি। আমি বললাম আমার একটু আগে দেন, শিমলে গ্রাম মানে আমার খুব কাছের গ্রাম।
নারায়ণপুর, সিমলে সব চেনা মানুষ। তো আপনি দূর থেকে এসেছেন, দূরের মানুষ, আপনি মেহমান অতিথি, তো আপনি লাস্ট থাকবেন এটাই ভালো, তাই তো নাকি বলে? তো আমি ঘরের ছেলে, কাছের মানুষ, আবার এখানে সব লোক কুটুম আত্মীয় ভর্তি, তো আমি একটু আগে ভাগে আপনাদের কিছু কথা শোনালাম বিক্ষিপ্ত ভাবে। এখনো কিছু কথা হয়তো বাকি রয়ে গেল। এখন বক্তা যখন ধরে না, সে যদি মনে করে সবগুলো গুছিয়ে বলবো, তা ফজর পর্যন্ত চলবে অন্তত। আর কি বলা যাবে? আর বলা যাবে না, এই পর্যন্ত থাক। ওই যে বিবি গোস্ত খেতে চেয়েছিল, এটা বলছিলেন তাই তো? তো গোস্ত কোথায় পাবে? মূল পয়সা ভাঙাবে না, কোথার থেকে ওই বোনাস পাওয়া যায়, মানে ইন্টারেস্টটা পাওয়া যায়, ওই খুঁজছে, খুঁজতে 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 এক বাড়ি গেছে যে তোমার বাড়িতে আমি বোনাস যেটা পাই আর কি, বাড়তি যেটা, ওইটা দাও, আমার বিবি গোস্ত খাবে। তা বলছে বাড়ির লোক তো বাড়ি নেই, আমি কিছু দিতে পারবো না, ওই লোক না আসলে হবে না। এদিকে বিবি বলেছে গোস্তের ব্যবস্থা করতে, তো পয়সা পেল না। বললো তোমার বাড়িতে কি খাবার ব্যবস্থা? বলে আজকে একটা খাসি ছাগলের মাথা, ওইটা আর কি আজকে বাচ্চাদের আমাদের খাওয়ার ব্যবস্থা। হাবিবে আজমি এত নিষ্ঠুর, বলল পয়সা যদি না দাও, তোমাদের মুখের আহার, কচি কাচাদের মুখের আহার, ওইটাই দিতে হবে। সেই মহিলা দেবে না বাচ্চাদের খাওয়ার বলে, আর এ তো ছাড়বে না, জোর করে ছিনিয়ে নিয়ে চলে এসেছে। বাচ্চাগুলো গরিব মা, বাচ্চাগুলো নিয়ে সেদিন ভুকা। আর এ হাবিবে আজমি ওই ছাগলের টেগরি বলে না, কি বলে মাথাটা, কল্লা যাই বলে, ওইটা নিয়ে চলে এসছে, বিবিরে দিয়েছে। বিবি এই নাও, তুমি গোস্ত খেতে চেয়েছো, ছাগলের মাথা এনে দিস, খাও। বিবি কেটে কুটে সেগুলোকে সাইজ করে এবারে রান্না করে মোটামুটি সাইজ করে রুটি বানিয়ে দিয়েছে। ইনি গোসল করে এসে এবার বসেছে খাবে। যেই পাত্র আলগা করে সামনে নিয়ে এসেছে, দেখছে টোটালটাই আনটাটকা রক্ত। কি দেখছে? পুরো টোটালটাই রক্ত। তো এই দেখার পরে এই যে একটা বিবেকের দংশন, এই যে বিবেকের একটা নাড়া তৈরি হলো। বিবেক কিন্তু সবারই আছে। কোনো খারাপ লোক যখন বিবেকের কাছে ধরা খেয়ে যায়, আর সে যদি মনে করে আমি এবার ভালো হব, চোর যদি মনে করে বিবেকের দংশনে ভালো হব, তো সে ভালো হতে পারে। দস্যু যদি মনে করে ভালো হব, ভালো হতে পারে। মাতাল যদি মনে করে ভালো হব, হতে পারে। সুদখোর যদি মনে করে ভালো হব, হতে পারে। তখন বলছে বিবি, সত্যি এতদিন মানুষের রক্ত চুষে চুষে খেয়েছি, আজ এতিম গরিব অসহায় এদের মুখের আহার কেড়ে নিয়ে আমরা ভালো করে খাওয়ার জন্য তাদের মুখের আহার কেড়ে এনেছি। আসলে ওটা তো সুদের বিনিময়ে নিয়ে এসেছি, ওটা খাবার নয়, ওটা ওই গরিবের রক্ত শোষণ করে খাওয়া। ওটাই আল্লাহ আমাদেরকে বুঝিয়ে দিয়েছে। উনি সঙ্গে সঙ্গে লাথি মেরে সেগুলোকে ফেলে দিলেন আর তওবা করলেন। সবার কাছে যত টাকা ছিল সেগুলোকে মকুব করলেন, যত সুদ যার কাছ থেকে নিয়েছে সব ফিরিয়ে দিলেন, যতটা সম্ভব সবার কাছ থেকে দেনা পাওনা মিটিয়ে নিয়ে তওবা করলেন, সাধনা করলেন, আল্লাহর ওলির দরবারে বায়াত হলেন, মস্ত বড় আল্লাহর ওলি হয়ে গেলেন। সারা পৃথিবীর তিনি সেরা ওলিদের মধ্যে ওই হাবিবে আজমি রহমাতুল্লাহ আলাইহি একজন আল্লাহর ওলি হয়ে গেছেন। ঠিক একই কায়দায় হাবিবে আজমি যেমন আল্লাহর ওলি হয়েছেন, বাশরে হাফি তখন মাতাল ছিল, আল্লাহ তাকে এমন হেদায়াত দিয়েছেন, তিনি আল্লাহর ওলি হয়ে গেছেন। তার দরবারে ইমাম আহমদ বিন হাম্বলের মতো মানুষ এসে তার দরবারে ধুলোয় বসে আছে, তার দরবারে তার সোহবতে থেকে আল্লাহ ওয়ালা আল্লাহ ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আমরা ওলি আল্লাহদের মহব্বত করি। আমার আব্বা জানকে দেখেছি, আমার আব্বা জান মুফতি আজম মিজলা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির দরবারে সময় পেলেই যেতেন। মাসে অন্তত এক সপ্তাহ হলেও দরবারে সময় দিতেন, একটু খেদমতে থাকতেন। আমাদের তখন প্রচন্ড অভাব, খুব কষ্ট। তখন আমরা 9 ভাই বোনই, ঠিক মতো সংসার চলে না, আব্বা একা খাটার মানুষ, সব ভাই বোনগুলো লেখাপড়া করছে, তো খুব কষ্টের সময়। তা মা মাঝে মাঝে বলে, তুমি যে ওখানে যে পড়ে থাকো তা পাওটা কি? তা বলে, আমি দুনিয়ার জন্য যাইনি, দুনিয়া পাওয়ার জন্য নাই। মুজাদ্দিদুজ জামানের দরবারে, মিজলা হুজুরের দরবারে
আমি যাই দোয়া পাওয়ার জন্য, আল্লাহর ওলিদের দোয়া। সেই ধরনের মানুষের সহবতে থেকে যদি জীবনটা তৈরি করতে পারি, আমার দুনিয়া যেভাবে হোক কেটে যাবে, পরকালটাই আমার আলোকিত হয়ে যাবে। আব্বার মুখে শুনেছি রাত 2:30-3টে বাজে, ভাইয়ের কাছে একটু ক্ষমা চেয়ে 1 মিনিট বলছি, 2:30-3টে বাজে আব্বা বলছিলেন, তখন আব্বা সুস্থ, তখন পুরোপুরি না, তো অনেকদিন আগের কথা আব্বার মুখে শোনা, যে একদিন তাহাজ্জুদের নামাজের পরে ওই যে দাদা হুজুরের যে মসজিদ, দাদা হুজুর কিবলার সামনে বহুপূর্ণ মসজিদ ওটা, ওখান থেকে দাদা হুজুর কিবলার মাজারের মধ্যে গেছি, রাত 2-2:30 বাজে, গভীর রাতে জিয়ারত করেছি। তো জিয়ারত করে মুজাদ্দিদুজ জামানের দরবার, তো আল্লাহর ওলির দরবার, গভীর রাত হয়ে গেছে, সব শুনশান, সব শুনশান। আর আব্বা বলছেন হুজুর কিবলারা ভাইজানেরা সব তো দাওয়াত পত্রে চলে গেছে, আর মাদ্রাসার ছাত্ররা সব ঘুমিয়ে গেছে, পুরো দরবার শুনশান। বলছে আমি এবার ওই দাদা হুজুর কিবলার দরবার থেকে বেরিয়েছি, ওই হুজুরের দরবারের যে মানে ওই রাস্তাটা পার করি, মুখে একটা ফুল গাছ আছে না, কি ফুল জানো ভাই, কামিনী ফুল না, একটা ফুল গাছ আছে না, বলছে ওই ফুল গাছের ওই পর্যন্ত এসি আমি দেখছি যেন আকাশ পুরো উপরটা তোলপাড় হয়ে যাচ্ছে, বিরাট একটা তোলপাড় হয়ে যাচ্ছে, একটা জিকিরের আওয়াজ যেন আসমান তোলপাড় হয়ে যাচ্ছে। যে আওয়াজটা পাওয়ার পর আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু চিন্তা করলাম, যে এই রাত্রে গভীর রাত হুজুর কিবলারা ঘুমাচ্ছেন, পীর সাহেব হুজুর উনি তখন তো মাজুর, তো উনি আছেন হুজরাতে, আরো অনেক মানুষ আছেন, তো এই রাত্রিতে এরকম তোলপাড় আওয়াজে